ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে আজকে আমি একটু অন্যরকম টপিক এনেছি যেখানে স্পোকেন থাকবে প্লাস আমরা গ্রামার কিভাবে একটা এ টু জেড আমরা উপায়ে আমরা সহজভাবে কিভাবে দেখবো। দেখো, আমি একটা প্রিয় লার্নার্স আমার প্রিয় লার্নার্স এর অনুরোধে আমি মিন নিয়ে আজকের ক্লাসে এসেছি। মিন্ট এগুলো আমরা কখন ইউজ করি, আমার এই টপিকে দুটো পার্ট আজকে দেখতে পাবো আমরা। মিনের পরে জিরান্ড আর মিনের পরে ইনফিনিটিভ টু আমরা কখন ইউজ করব, কি ধরনের বাংলা। এখানে দেখো, যদি তুমি মেলায় যাও এটার মানে হবে তোমার বান্ধবীর সঙ্গে দেখা করা। তুমি যদি মেলায় যাও তার মানে এটাই হবে যে তোমার বান্ধবীর সঙ্গে দেখা করা। কোর্সটি শেষ করার মানে হবে এক কাজ খোঁজা। কোর্সটি শেষ করার মানেই হলো একটা কাজ খোঁজা। তোমার সাথে দেখা করার মানে হবে রোদে সারাদিন কাটানো। তোমার সঙ্গে দেখা করব, তার মানে তো হবে সারাদিন তোমার সঙ্গে কাটাতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি মিন আর জিরান্ড। ফার্স্ট অফ অল আমি এটা এক্সপ্লেন করছি। মিনের পরে জিরান্ড, আমরা কখন জিরান্ড আর পার্টিসিপেল দুটো টপিক আমার রয়েছে। কিছু টপিক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। জিরান্ড এবং পার্টিসিপেলের ডিটেলস এক্সপ্লেনেশন। আর জিরান্ড মানে কি, কোনো ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করা, কোনো ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে সেটাকে নাউনে পরিণত করা। এই ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে যে নাউন হয়ে গেল জিরান্ড, এই নাউনটাকে আমরা সাবজেক্ট হিসাবে আবার অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। পার্টিসিপেলের সঙ্গেও আইএনজি অ্যাড করি আমরা। তাহলে আমরা ডিফারেন্স বোঝার জন্য ডেসক্রিপশন বক্সের টপিকটা দেখতে হবে, জিরান্ড এবং পার্টিসিপেলের ডিটেলস। সো এনিওয়ে, আমরা মিন কখন ব্যবহার করব, দেখো, কোনো কিছু মানে বোঝাতে আমরা জিরান্ড, এই মিনের পরে জিরান্ড রাখবো। যেমন, যদি তুমি মেলায় যাও এটার মানে হবে তোমার বান্ধবীর সঙ্গে দেখা করা। আমি সেন্টেন্সগুলো আগে লিখবো ইংলিশে, তারপরে তোমাদের বোঝাবো মিনের পরে জিরান্ড আমরা কিভাবে ব্যবহার করেছি। সো যদি তুমি মেলায় যাও, আমরা প্রত্যেকেই জানি যদি, ইফ, তুমি, ইউ, যাও, গো, মেলায়, টু দা ফেয়ার। ইফ ইউ গো টু দা ফেয়ার, সবাই জানি ইফ ইউ গো টু দা ফেয়ার, সিম্পল প্রেজেন্ট টেন্স। এটার মানে হবে, তাহলে আমি এটা বলতে ইট, হবে ফিউচারে আছে শ্যাল উইল, আর মানে ইংরেজি তো বললাম মিন। ইট উইল মিন মানে এটার মানে হবে। এটার মানে কোনটা, মেলায় যাওয়াটার মানে হবে। ক্লিয়ার? তাহলে এটা দেখো ফিউচারে আছে, উইল মিন। তাহলে মিনের পরে এবার কি দেবো, দেখো, তার মানে হবে তোমার বান্ধবীর সঙ্গে দেখা করা। দেখা করার ইংরেজি কি, মিট, MEET, মিট। এবারে মিটের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করে দেব, মিটিং। এটার মানে হবে দেখা করা তোমার বান্ধবীর সাথে, মিটিং ইয়োর গার্লফ্রেন্ড, FRIEND, ফুল স্টপ। দেখো, মিনের পরে আমরা মিটিং রেখেছি, জিরান্ড। এবারে আমি বলবো মিনের পরে জিরান্ড কখন আমরা রাখছি, যখন কোনো কাজ ইন ফিউচারে হবে বোঝাতে এটার মানে এটা হবে, এটার মানে ওটা হবে, এটার মানে ওটা হবে। দেখো, মেলায় যাওয়া মানে এটার মানে হবে মিটিং করা গার্লফ্রেন্ডের সঙ্গে। আরো ক্লিয়ার হবে নেক্সট। দেখো, কোর্সটি শেষ করার মানে, কোর্সটি শেষ করা, এটা আমি আগে লিখবো, কোর্সটি শেষ করা। তাহলে শেষ করা ইংরেজি কি, কমপ্লিট, COMPLETE। কমপ্লিট মানে শেষ করা। যখনই আমরা বলবো কমপ্লিটিং, ইটা না দিয়ে আইএনজি, কমপ্লিটিং দা কোর্স, CORSE, কমপ্লিটিং দা কোর্স। কোর্সটি শেষ করা মানে হবে, সো আমি এখানে লিখবো উড মিন। তাহলে এখানে দিয়েছি উইল, এখানে দিয়েছি উড। আসছি আমি, উড মিন মানে হবে এক কাজ খোঁজা। খোঁজা ইংরেজি কি, ফাইন্ড, FIND, ফাইন্ড এর সঙ্গে আইএনজি করে দাও, ফাইন্ডিং। তাহলে উড মিন মানে হবে খোঁজা কি, একটা জব, জব। দেখো, মিনের পরে ফাইন্ড ভার্ব, তার সঙ্গে আইএনজি রেখেছি, রেখে আমরা আর ভার্ব রাখিনি, ভার্ব চেঞ্জ হয়ে গেছে, হয়ে গিয়ে এটা জিরান্ড হয়ে গেছে। সো
কোর্সটা শেষ করা মানে হবে কাজ খোঁজা। এখানে উইল, এখানে উড। উইল মানে কি? আমরা উইলের পরে মিন কখন দিই? যখন ভবিষ্যতে কিছু হবে, এটার মানে ওটা হবে, এটার মানে ওটা হবে। আবার যখন আমরা উড ব্যবহার করব, আমরা উইল বি নেসেসারি, হওয়াটা প্রয়োজন হবে, কিন্তু হওয়াটা প্রয়োজন হবে। সো আমরা দেখো কমপ্লিট দ্য কোর্স, কমপ্লিটিং দ্য কোর্স, কোর্সটা শেষ করার মানে প্রয়োজন হবে একটা জব খোঁজা, ওই জন্য আমরা উড দিয়েছি। তোমার সাথে দেখা করা, তাহলে তোমার সাথে দেখা করা, এটাকে আমি সাবজেক্ট হিসাবে যদি ফার্স্ট বসাই, দেখা করা ইংরেজি কি? মিট, তার সঙ্গে আইএনজি দিয়ে দাও, মিটিং ইউ, তাহলে মিটিং ইউ, তোমার সঙ্গে দেখা করা। ওকে, মানে হবে, আমি বলবো উইল, উইল মিন, উইল মিন, তোমার সঙ্গে দেখা করা মানে হবে সারাদিন কাটানো। কাটানো ইংরেজি কি? স্পেন্ড। দেখো স্পেন্ড ভার্ব, তার সঙ্গে আইএনজি করে দিয়ে জিরান্ড করে দিয়েছি, তাহলে মিনের পরে দেখো জিরান্ড আছে। মিটিং ইউ, তোমার সঙ্গে দেখা করা, উইল মিন মানে হবে, তোমার সঙ্গে দেখা করার মানে হবেই, হবে এখন হয়নি, আসেনি, স্পেন্ডিং কাটানো, অল ডে ইন দা সান, রোদে কাটানো। দেখো এখানে স্পেন্ড, স্পেন্ডিং, রোদে সারাদিন কাটানো তোমার সঙ্গে দেখা করার মানে হবে। আমরা এখানে কি দেখছি? মিনের পরে জিরান্ড, এটার মানে ওটা হবে, এটার মানে হবে ওটা, এটার মানে হওয়া প্রয়োজন ওটা। সো আমরা উইল দিচ্ছি যেটা হবে বোঝাতে, আর উইল বি নেসেসারি বোঝাতে, প্রয়োজনীয় বোঝাতে, যেটা প্রয়োজন হবে সেটা উড। সাপোজ আমি আরো একটা সেন্টেন্স বলছি, দেখো ভিডিও তৈরি করার মানে হবে, ভিডিও তৈরি করার মানে হবে তোমাদের ইংরেজি শেখানো। দেখো ভিডিও তৈরি করার মানে, আমি তৈরি করার ইংরেজি কি দেব? মেক, আর তৈরি করা এটাকে আমরা যদি মেকিং বলি, মেকিং দা ভিডিও, ভিডিওটি তৈরি করার মানে হবে উইল মিন, মানে হবে তোমাদের ইংরেজি শেখানো। শেখানো কি? টিচ। সো টিচ, শেখানো, তার সঙ্গে আইএনজি দিয়ে দাও, তাহলে দেখো মিনের পরে টিচিং, ভার্বের সঙ্গে আইএনজি দিয়েছি, মিন টিচিং, শেখানো, মিন টিচিং ইউ ইংলিশ। তাহলে এটার মানে হলো মেকিং দা ভিডিও, ভিডিও তৈরি করার মানে হবে শেখানো তোমাদের ইংরেজি। তাহলে দেখো মিনের পরে ফাইন্ডিং, মিনের পরে মিটিং, মিনের পরে স্পেন্ডিং, মিনের পরে টিচিং। দেখো এখানে দুটো ভার্বকে আইএনজি অ্যাড করেছি, একটা মেকিং, একটা টিচিং। সেন্টেন্সে এটা কিন্তু মেন ভার্ব নয়, মেন ভার্ব হলো মিন। আবার এখানে দেখো মিটিং, আবার আছে স্পেন্ডিং। তোমার সঙ্গে দেখা করার মানে হলো কাটানো। কমপ্লিটিং, শেষ করার মানে হবে খোঁজা, ফাইন্ডিং। তারপর এটা আমি সেন্টেন্সে এমনি রেখেছি, যদি মেলায় তুমি যাও, এটার মানে হবে, তাহলে এই যাওয়ার মানে হবে ইট, মানে এই যাওয়ার মানে, যাওয়ার মানে হবে তোমার সঙ্গে দেখা করা। দেখো মিটিং। ওকে, এবারে চলো আমরা মিনের পরে ইনফিনিটিভ টু আমরা কখন ইউজ করব, কি ধরনের বাংলাতে। সো লেটস কন্টিনিউ, লুক এট দ্য বোর্ড। তাহলে আমরা একটু আগে করলাম কি? মিনের পরে জিরান্ড মানে, যেটা তারপরে জিরান্ড ইউজ করব। এবারে মিনের পরে ইনফিনিটিভ যখন আমরা ইউজ করব, আগে আমি মিনিংটা বলবো। এই রকম মিনিং দাঁড়াবে যে ইন্টেনশন, ইন্টেনশন অর কোনো প্ল্যান। ওকে, ইন্টেনশন আমার ইচ্ছে, আমি মনে করি, বা কোনো প্ল্যান আমি চাই, এখানে প্ল্যান পরিকল্পনা বা চাওয়া অর্থে। ওকে, মিনের পরে ইনফিনিটিভ টু। যেমন একটা সেন্টেন্স লিখছি আমি, আই mean to finish, I mean to finish the job in time। এটার মানে হলো আমি চাই জবটা শেষ করতে সময় মতো, আমি চাই। দেখো মিন, মিনটা আছে চাই, চাওয়া অর্থে ওয়ান্ট। অনেকে ভাবছে তাহলে আই ওয়ান্ট দিলে হয়ে যেত। আমরা মিনটা কখন ইউজ করছি? আমার ইন্টেনশন, আমার পরিকল্পনা। ওকে, আমি চাই, আমি মনে করি কাজটা শেষ করব, আই মিন, আমি মনে করি কাজটা শেষ করব সময় মতো। তার মানে আমার পরিকল্পনা আছে, কাজটা শেষ করব সময় মতো। একটা জিনিস দেখো, মিন এটা একটা ভার্ব,
মিনের সেকেন্ড ফর্ম কি? মিন্ট। অ্যান্ড থার্ড ফর্ম, এটা সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম সেম। থার্ড ফর্ম অ্যান্ড সেকেন্ড ফর্ম সেম, এটা ফার্স্ট ফর্ম। আমরা এখানে প্রেজেন্ট টেন্সে আছে আই মিন, আমি মনে করি, আমার পরিকল্পনা, আমার প্ল্যান, আমি চাই, ওকে, টু ফিনিশ দ্য জব ইন টাইম। এবারে যদি এটা আমরা ইন্টারোগেট করি, ডু ইউ মিন, তাহলে আমরা ডুটা আগে দেব, তারপরে ইউ, তারপরে মিন। ডু ইউ মিন টু ফিনিশ দ্য জব? ডু ইউ মিন টু ফিনিশ দ্য জব ইন টাইম? আমরা ডুটা কোথায় থেকে পাচ্ছি? দেখো, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্টে। যখন আমরা ইন্টারোগেট করব, আমরা এই আই সাবজেক্টটাকে আমরা মাঝে রাখি। এখানে আমি জিজ্ঞাসা করেছি তোমাকে, ওই জন্য ইউ দিয়েছি, এখানে আইও রাখতে পারো। আমি কি মনে করি, নিজেকে প্রশ্ন করা। আবার যখন কাউকে প্রশ্ন করব, তুমি কি মনে করো, সেই জন্য আমি ইউ দিয়েছি। সাবজেক্ট আমাদের মাঝে বসাতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন জিজ্ঞাসা করি। আর সাবজেক্টের ঠিক আগে একটা হেল্পিং ভার্ব লাগে, না হলে ইন্টারোগেটিভ রং। তাহলে আমরা এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। আগে আমি বলেছি সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম যদি থাকে, সেই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেট করতে যাও, সাবজেক্টের আগে ডু বা ডাজ এই হেল্পিং ভার্বটা বসে। আবার সাবজেক্টের পরে যদি পাস্ট টেন্স রাখো, ভার্বের সেকেন্ড ফর্ম, সেই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেট করতে যাও, তাহলে আমরা ডিড রাখবো, তারপরে সাবজেক্ট রাখবো, হেল্পিং ভার্ব ডিড রাখবো, কারণ এটা পাস্ট টেন্স আর এটা প্রেজেন্ট টেন্স, ওই জন্য ডু বা ডাজ সাবজেক্টের আগে জিজ্ঞাসা করতে গেলে। সো দেখো, ডু ইউ মিন টু ফিনিশ দ্য জব ইন টাইম? সময় মতো কি কাজটা ফিনিশ করবে? এটা কি তোমার পরিকল্পনা? এটা কি তোমার ইন্টেনশন? এটা কি তুমি চাও? এটা কি মনে করো? ক্লিয়ার? তখন তুমি বললে আই নো, আই নট মিন, তার মানে কি আমি চাই না বা আমি মনে করি না যে সময় মতো কাজটা শেষ হবে। টু ফিনিশ দ্য জব, ফুল স্টপ। তাহলে নট, নট বললে আই নট মিন, রং সেন্টেন্স। আমরা এখানে বলবো ডু নট। এর কারণ যখন কোনো সেন্টেন্স আমরা নট নেগেটিভ করতে যাই, নট একা একা বসে না, তার জন্য আমাদের হেল্পিং ভার্ব লাগে। আর কেন ডু দিয়েছি সেটা তো আমি আগে বললাম, প্রেজেন্ট টেন্স, ওই জন্য ডু হেল্পিং ভার্ব নিতে হয়। সো আই ডু নট, অর্থাৎ আই ডোন্ট মিন, আমি মনে করি না, আমার পরিকল্পনা নেই, আমি চাই না, টু ফিনিশ দ্য জব ইন টাইম, ফুল স্টপ। ওকে, আর একটা সেন্টেন্স দেখো, ইউ মিন্ট। এবারে কি দিলাম? আগে ছিল ভার্বের ফার্স্ট ফর্ম, এবারে সেকেন্ড ফর্ম। ইউ মিন্ট, তুমি মনে করেছিলে, টু হার্ট রামু, তুমি রামুকে কষ্ট দেবে, এটা তুমি মিন্ট, মনে করেছিলে, পাস্ট টেন্সে মনে করেছিলে। এখানে মিন মনে করো, আর এখানে মিন্ট মনে করেছিলে, পাস্ট। আমরা সেকেন্ড ফর্মটা এখানে রেখেছি। এবারে যদি আমি প্রশ্ন করি, তুমি কি মনে করেছিলে রামুকে কষ্ট দেবে, এটা মনে করেছিলে? দেখো, আমরা মিনের পরে ইনফিনিটিভ টু বসাচ্ছি, মিনের পরে ইনফিনিটিভ টু, মিনের পরে ইনফিনিটিভ টু, মিনের পরে মনে করেছিল এটা করতে। সো মিন টু হার্ট, মিন টু ফিনিশ। ক্লিয়ার? তাহলে আমরা এখানে যদি ইন্টারোগেট করি সেন্টেন্সটা, তাহলে আমরা ইউটা আগে মাঝে বসাবো, তার আগে হেল্পিং ভার্ব। তাহলে সেন্টেন্স দেখো, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট টেন্স, তাহলে কি হেল্পিং ভার্ব দেব? ডিড। দেখো, সেকেন্ড ফর্ম থাকলে আমরা ডিড হেল্পিং ভার্ব করি, তারপরে সাবজেক্ট জিজ্ঞাসার চিহ্নে। সো ডিড ইউ মিন, এটা তখন আমরা ফার্স্ট ফর্ম দেব। এর কারণ ডিড আমরা পাস্ট টেন্স অলরেডি দিয়ে দিয়েছি, ডু ডিড পাস্ট টেন্স, কিন্তু মিন্টের পাস্ট টেন্স এটা আর আমরা রাখবো না, তখন এটা ভার্বের ফার্স্ট ফর্ম মিন। একটা সেন্টেন্স এটা পাস্ট, এটাও পাস্ট না, এটা পাস্ট দিয়েছি, এটা তখন প্রেজেন্ট হয়ে যাবে। টু হার্ট রামু, রামুকে কষ্ট দেবে, এটা কি মনে করেছিলে? ডিড ইউ মিন? আবার যদি বলি হি মিনস, সে মনে করে, সে চায়। দেখো, মিন এটা ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তার সঙ্গে এস দিয়েছি, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি মিনস টু
রিটার্ন। দেখো টু দিয়েছি মিনের পরে, মানে ইনফিনিটিভ টু, এবং টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, টু রিটার্ন, টু হার্ট, টু ফিনিশ, ভার্বের ফার্স্ট ফর্ম। হি মিনস টু রিটার্ন দ্য বুক। সে মনে করে বইটা ফেরত দেবে, সে মনে করে বইটা ফেরত দেবে। ওকে, সো হি মিনস। এবারে যদি এটা ইন্টারোগেট করি, আমরা ইন্টারোগেট করতে গেলে হিটা মাঝে বসবে, এর আগে হেল্পিং ভার্ব কি দেব, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে আমরা দেব ডু। কিন্তু মিনের সঙ্গে এস আছে, তাহলে ডুর সঙ্গে একটা ইএস বসিয়ে দাও, ডাজ হি, ডাজ হি। তাহলে ডুর সঙ্গে যখনই আমরা এস দিয়েছি, মিনের সঙ্গে স্টার রাখবো না। ডাজ হি মিন, সে কি মনে করে বা সে কি চায়, রিটার্ন দ্য বুক, বইটা ফেরত দেবে, সে কি চায়। ডাজ হি মিন টু রিটার্ন দ্য বুক, না, সে চায় না। তাহলে চায় না বলতে হির পরে নট আর মিন, তাহলে নট একা একা বসে না, ডাজ নট করে দাও। হি ডাজ নট মিন, মিনের সঙ্গে আর এস দেবো না, ডুর সঙ্গে এস দিয়েছি। হি ডাজ নট মিন বা হি ডাজন্ট মিন টু রিটার্ন দা বুক, ফুল স্টপ। সো আজকে আমি নিজের থেকে বাংলা কোনো সেন্টেন্স দিচ্ছি না, তোমরা কতটা এখান থেকে নিলে, কতটা শিখলে, সেটা নিজেরাই কিছু সেন্টেন্স এখানে লিখে দেখাও, মিন টু আর মিনের পরে জিরেন্ড ব্যবহার করে সেন্টেন্স। সো আজ এই পর্যন্ত, একটু বড় হয়ে গেল টপিকটা। টিল দেন আলাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, টাটা।